আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি হেলদি মুরগির মাংসের রেসিপি করে দেখাবো, যাতে তেল ও মশলার পরিমাণ খুবই কম থাকবে। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই মুরগির মাংসটা রান্না করতে আমার এখানে কি কি লাগবে। এই মুরগির মাংসটা রান্না করতে আমি এখানে যা যা নিয়েছি: মুরগির মাংস, মিষ্টি কুমড়, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাঁচামরিচ, টমেটো কুচি, তেল, পানি ও লবণ। চুলায় রান্না করার জন্য পাতিলটি বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এই রান্নাতে তেলটা খুব কমই ব্যবহার করব। তেলটা গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, 4 টুকরা দারচিনি, 4-5টি লবঙ্গ, তেজপাতা 4টি দিচ্ছি, বড় হলে 2টি দিলেই হবে। পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজগুলো একটু নরম হলেই তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। আর এখানে হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এবার যে কাজটি করব, এই ক্যানে টমেটো চপ করা আছে, এখান থেকে আমি আধা কাপ দিয়ে দিব। আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন, বড় একটা। ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে কষাবো, যতক্ষণ না তেল উপরে উঠে না আসে। তেলটা উপরে উঠে এসেছে। এখানে 1.5 কেজি পরিমাণের একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে মুরগিটা কষাবো 5 থেকে 7 মিনিটের মতো। সেক্ষেত্রে চুলার আগুনটা মিডিয়ামই থাকবে। মুরগি থেকে বেশ খানিকটা পানি উঠেছে। এখানে আধা কেজি মিষ্টি কুমড় মোটো মোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট কষাবো। মিষ্টি কুমড়া ও মুরগি দুটাই ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1.5 কাপের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। এর মাঝে আমি 2-1 বার নেড়ে চেড়ে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। রান্না প্রায় শেষ হয়ে আসছে, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর মুরগি তো আগেই হাফ ডান হয়েছিল। এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ। এই গরম মশলার গুঁড়ার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। এবার একটু সাবধানেই নাড়তে হবে, তা না হলে মিষ্টি কুমড়াগুলো গলে একেবারে ভর্তা হয়ে যাবে।
আবারও ঢেকে 2 মিনিটের মতো রাখবো। রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে। সামান্য কিছু পেঁয়াজ পাতার কুচি দিলাম, এটা অপশনাল, না থাকলে না দিবেন, আমার গাছে ছিল বলে আমি এটা দিয়েছি। এবার চুলাটা অফ করে দিলাম। দেখলেন তো কত সহজেই কম তেলে কম মশলায় হেলদি প্রোটিন সমৃদ্ধ একটা রান্না হয়ে গেল। এবার পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর সামান্য একটু গার্নিশিংও করে দিচ্ছি। হয়ে গেল খুব সহজ ও মজাদার একটা ডিশ। আর এই ডিশটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। মুরগি শুধু আলু দিয়ে গতানুগতি রান্না না করে মাঝে মাঝে যদি এই সব সবজি দিয়ে রান্না করি, তাহলে রান্নার একঘেয়েমিও কাটবে আর সবাই খেতেও আগ্রহ পাবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।